জি, আসসালামু আলাইকুম। এইটা হইলো আপনার যে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের কারণে আপনার যেটা যে ইন্ডিয়া করতেছে, যে ইন্ডিয়ার মধ্যে যে মুসলমানগুলা ২০ লক্ষ মুসলমান আছে, এই পাকিস্তানের সাথে যুদ্ধ লাগার কারণে ওনারা কী করতেছে, ইন্ডিয়ার সরকার যেটা করতেছে আরকি, মুসলমানদের অত্যাচার করতেছে, ওনাদের ঘর-বর ভাঙতাছে, তারপর ওই আপনার মসজিদে হামলা চালাইতাছে। এটা আসলেও আপনার দুঃখজনক। কারণ কি আপনি যদি শ্বশুরবাড়ির সাথে ঝগড়া করে যদি আপনার নিজের ঘরের বউর সাথে যদি ঝগড়া করেন, মারধর করেন, অত্যাচার চালান, তাহলে এই সংসার বেশি দিন টিকবে না, ঘরের মধ্যেও শান্তি থাকবে না, ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি হবে। তো ওই দেশের সাথে দেশের যুদ্ধ দেশের মধ্যেই থাক, শুধু ধর্মের দিকে না টানাই ভালো, ধর্মের দিকে উস্কায় না দিয়ে এটা ভালো। এ থেকে দেখা গেছে যে ঘরের ভিতরে ভাঙন সৃষ্টি হয়, ঘরও টিকে না। মানে আমাদের দেশে অনেক হিন্দু আছে, তারা কেমন থাকে? তারা আছে মায়ের গর্ভের মধ্যে। আমাদের দেশে এরকম কোনো ধর্ম নিয়ে কোনো বিভেদ নেই, কিছু নাই। পাকিস্তানে অনেক হিন্দুরা থাকে, তো এই যুদ্ধের কারণে কি পাকিস্তান যায় এই হিন্দুদের ঘরবাড়ি ভাঙছে, ওনাদের মন্দির বা ওনাদের উপাসলে ওনাদের কোনো অত্যাচার চালাইছে? এরকম তো শুনি নাই। তা কেন ইন্ডিয়া এরকম করতেছে? দেশের সাথে রাখছে, দেশের সাথেই বুঝুক, এদের ধর্মের যাতে বা একটা ধর্মীয় যে গোষ্ঠী আছে ওদের টানার কী দরকার? আর যুদ্ধ কারোই কাম্য না, আমরা যুদ্ধ চাই না। যুদ্ধ অন্য সব দেশে দেখছেন যে যুদ্ধ একটা দেশকে ধ্বংস করে দেয়, একটা জাতির ধ্বংস করে দেয়। অতএব যুদ্ধ কোনো দেশে শান্তি বয়ে আনতে পারে না। তা আমাদের অনুরোধ, এই যুদ্ধটা যেন বন্ধ করা হয়, আর যুদ্ধের ইস্যুটা যেন কোনো ধর্মীয় ইস্যু তৈরি না হয়। সবাইকে ধন্যবাদ।